আপনাদের বাড়িতে কি ঝামেলা হয়েছে সেই কথা শুনে আপনার মিয়া কাদাকাটি শুরু করে দিল, তাই তো খোঁজ নেবার আসলাম আব্বা। তোমার বউ তো সবসময় আমার ধ্বংস কামনা করে, তাই তার মাথায় ঝামেলা ছাড়া আর কিছুই আসে না। আচ্ছা তোমাক কই বাবু, আমার বাড়িতে যদি কোনো ঝামেলা হয়েও থাকে তো তুমি এসে কি করবে? বউ কইলেই শ্বশুর বাড়িতে দৌড় দিয়ে আসা লাগবে। আচ্ছা তোমার কি নত্য সত্য কেন লোক পাইছে? মানুষ জামাই দাওয়াত করে আপ্যায়ন করে বাড়িতে আনবার পারে না, আর তোমার জামাই তোমার বিপদের কথা শুনে ছুটে আসছে, তাক তুমি এসব কি কথা কও? নত্য সত্য থাকে কেমন করে কমলা বানো, অক্তে আছের। চুপ করে থাকো তো, পাইছে এক কথা। ঘটনা কি আম্মা? এই বরের সাথে দেখা হইলো, সেও কোনো অক্তে আদাসের, আব্বাও একই কথা করছে, কিসের অক্তে আদাসের? বাদ দাও তো বাপু, এই লোক আর তার মেজবাটার মাথা নষ্ট হয়ে গেছে। তুমি ঘরে এসে ঠান্ডা হয়ে বসো, আসো তো। নজর আলীর আমাদা গুড় পাইছ, দাও এক খাবলা গুড় দিয়ে জামাইয়ের ঠান্ডা শরবত বানায় দাও, ঠান্ডা করো। আল্লাহ আমাকে কি বিপদের মধ্যে ফালাই দাও। আমার মনে হয় কি বরাবর জানিস, মজনু মনে হয় ইচ্ছা করে গরম চাটা আমার দিয়েছে, না হলে পরে তোর জিভে পড়লো না আমার পড়লো কে? এই চুপ থাক, সামান্য একটু জিভে পড়েছে তার জন্য অস্থির হয়ে গেছে। সামান্য একটু জিভে পড়েছে, নিজের পড়তে বুঝতে কি যে খাচ্ছি কিছুই বুঝতে পারতেছি না, কোনো স্বাদ নেই। মাছ খাচ্ছি না ঘাস খাচ্ছি কিছু বুঝতে পারতেছি না। ভাতের নামে কবর নাই, ও মাছের স্বাদ নিয়ে অস্থির হয়ে গেছে। তোরা সব কি আজারে পেছাল শুরু করলি? কনে ঘাস মাছ এইসব নিয়ে চিন্তা করতেছিস? আচ্ছা ভাই গুল্লা, তুই কি চিন্তা করলো কদিনই? তোগো উপর যে কিল্লিক গিয়া বহর সবসময় টেক্কা মারে, সেটা তো এখন আমার দ্বারা ক্লিয়ার। এটা কোনো বিষয়ে তোকে কোনো সিরিয়াস ভাবেই নেই, বুঝলি গুল্লা? আমাদের হলো লেতার অভাব, বড় ভাই কোনো কামের না। ভূপেন্দ্র লেতা মারলাম, সে তো আন্ডার ফেল মারলো। অসুবিধে কি? নেতা তো মনে হয় আসেই গেছে গুল্লা, সে তো নিশ্চয়ই আন্ডার না, মেট্রিক পাস। অল 3rd ডিভিশন, বিয়ে ফেল। এক কাম কর গুল্লা, প্রত্যেকবার তুই বিয়ে পরীক্ষা দিয়ে যা, পাস ফেলের কোনো দরকার নাই। এই এর উপকারিতা কি একটু বল দি। এই ধর বিয়ে ফেলের জায়গায় বিয়ে পরীক্ষার্থী লিখতে পারবো। আমাদের এই স্কুলের হরেনে মাস্টার, সে পরে 12 বছর মাস্টারি করে গেল ওই বিয়ে পরীক্ষার্থী ডিগ্রি নিয়ে। ভালো বুদ্ধি দিয়েছ তো। এই এত সেহন বুদ্ধি তোর আছে, তাই আমার মামা তো বাইরে ধরা খায় কি লিখিয়া? ও দোষ তো তোর বুদ্ধির না, দোষ তো অগদুইটার। তোরা কি সব আজারে পেছাল শুরু করলি কতদিন? আর আজারে পেছাল পারবি না কিসের জন্য? একটা আচ্ছার করে মারতেছিস তো, গায়ে বাতাস লাগছে না, বুঝছিস? তোকে দোষ কি মামা তো ভাই জানো? তোকে খালি তরাস। এটা একটা মিটিং হইতে আছে এখানে, মিটিং এর মধ্যে নানান ধরনের কথাবার্তা হইবে, নানান ধরনের আলাপ আলোচনা হইবে, মত বিনিময় হবে। যত আলোচনা তত উপকার। কেউ একটা ফালতু কথা কইবে, কেউ ঝগড়া বলবে, আবার লোকজন তারে থামাইবে। এই যে এখানে ভূপেন একটু আগে আমার ভূপেন মূলের সঙ্গে চলে আসতেছি, বসো বসো, বয়। এখন বহরকে পচাইতে হবে, তার চরিত্রে কলঙ্ক লেপন করতে হবে, যাতে সে গ্রামের বাইরে বাইরেতে না পারে। বরের চরিত্রে কলঙ্ক দিব? ওর কোনো লজ্জা শরম আছে? ওর যদি কজে প্রত্যেকদিন সকালে উঠে ওর গালের মধ্যে একটা চর দিবি বিনিময়ে 4 আনা পয়সা, ও কবে যে দরকার হলে 2টে চর মারে 8 আনা দে। ভালো তো, তোরাই তো ব্যাগ বোঝো, তা মানে নেতা মানার দরকার আছে? আমরা যাইয়া কই হইয়া কর। মুই উঠলাম, ওই হারাধন মামার বাড়ি যাবো, দেখি ভূপেনের গৃহ প্রবেশের কি করতে পারি। শরবতে কি গুড় ঠিক মতো হয়েছিল বাবাজি? শরবত তো খাই নেই আব্বা, বাড়িতে নাকি গুড় নাই। দেখলে তো বাবাজি কেমন লক্ষ্মী নিয়ে ঘর করি আমি। কোরবানি ঈদ উপলক্ষে পাকা 100 গুড় কিনে আনিছি, অথচ এখন আমার শোনা লাগতেছে 1 গ্লাস শরবত করার জন্যই নাকি বাড়িতে গুড় নেই। আম্মা মনে হয় গুড় বেশি খরচ করে নাই আব্বা,
আবার তো রোজা পরে আইসে গেল। তুমি তো বাপু তোমার শাশুড়ির পক্ষ নিবাই। আমি যে কি অশান্তির মধ্যে আছি সেটা তো আমি জানি। বাবাজি, তুমি তোমার বউয়ের কাঁদাকাটির জন্যে ছুটে আইছো ভালো কথা, এখন আইসে তো সত্যিটা দেখলে কোনো ঝামেলা নেই, তাহলে এখন চলে যাও নাকি? তুমি আবার এখানে বেশি দেরি করলে পরে তোমার বউ টেনশন করবে না। আমি তো যাবেরই চাইছিলাম আব্বা, কিন্তু আম্মা না খায় কিছুতেই যাবে দিল না করলো। প্রত্যেকবার যদি না খায় চলে যায় তাহলে সে মনে কষ্ট পায় না? আমার মনের কষ্টটাই তোমার কাছে বড় হয়ে গেল, তাই না? এদিকে আমি যে ছাড়া বেড়া হয়ে যাচ্ছি সেটা দেখার ইচ্ছে তোমার হয় না। এদিকে তো একজন আজশের বাবাজি, মুরগিটা একটু জবাই দিয়ে দাও তো। মুরগি জবাই মানে? কমলা মানু, তুমি কি আমাকে মারে ফেলবার চাচ্ছ? চুপ করে থাকো তো, জামাই আইসে দেখতে চাও না? একটা মুরগি জবাই দেবো না? প্রত্যেকবার তো খালি মুখে বিদায় করিবা। জামাই আছে তাই কি আমার ডিম দেওয়া মুরগিটাকে জবাই দিয়ে আমার এই ফলে মূলে শেষ করে দিবার চাচ্ছ? এই মুরগি জবা তো হবে না। এইটা তোমার ডিম দেওয়া মুরগি, তাই না? এইটা হচ্ছে একটা মোরগ। জামাইয়ের সামনে অপমান হওয়ার ইচ্ছে না হলে চুপ করে বসে থাকো, আর তা না হয়তো মোরগটা জবাই দিয়ে দাও। তুমি আমাকে জবাই দাও, তোমাকে আমার চেনা হয়ে গেছে। আর যে জমাই নিত্যদিন আসে তার জন্য আমার মুরগি জবাই কিসে? বাবাজি দাঁড়াও, আমার বাড়িতে এক জম এসে জুটেছে, রক্তে আছে, গোস্তের গন্ধ পানি পারে একসেরে ঠেকাবিনি। কমলা মানু, আমার মাথায় তুমি বাড়ি দিও না। এই রাখো তো, ছাড়ো। নহর, এই ফজর, এই কোনে গেলি রে? বাবাজি দিকে আসো তো, আসো। ওরে বহর, বাড়িতে ডাকাত পড়িছে রে, পারবে ঠেকা। মুরগির গ্রান দিয়েছ, মশলার গ্রানটা দিয়েছিস, ঝোল ঝোল করে দিয়েছ। মুরগির গোস্ত খাবো, জিব্বা পুড়ে গেল, খাবো কিরাম করে? চুপ করে বসে থাক না, তোরা না কাবলে মুরগির গোস্তের স্বাদ যে না ভুলে গেছিস। আচ্ছা সত্যি করে কত, ঘটনা কি? এ তো খাবার বন্ধ হয়েছে কে? হ্যাঁ, এটা কোনো প্রশ্ন করলে তুলে ভাই? আমাকে খাবার বন্ধ হতে কোনো ঘটনা লাগে? আপনার শ্বশুর মশাই আছে না, উনি তো কোনো ওত পাইতে থাকে, কোন ছুটোয় খালি ভাত বন্ধ করবে? কিছু নেই, খালি ভাত বন্ধ করলেই চাইলে হয়েছে। নহর না কয় দিলে ভাই, আব্বা এবার এমনি এমনি ভাত বন্ধ করে নাই। এই নহরের কথা মতো আব্বার সাথে আমরা সিটারি করে গেছিলাম। আমি ভাই বেইমানি করিস না কিন্তু, আমি কিন্তু গোল্লার কাছে সব কিছু কয়ে দেবো। গোল্লা করলি কি? গোল্লা কি আমাকে খাওয়া পড়া দিতেছে? থাম থাম। আচ্ছা নহু, ঘটনা সত্যি নাকি? তোরা নাকি কি একটা বল পাইছিস? হ্যাঁ, বল তো একটা পাইছিলাম, তবে সেটা শোনানোর পরীক্ষা করার আগেই এই যে বর আছে না, ও তো চুরি করে নিয়ে গেছে। দিলে ভাই, ওর কথা আপনি বিশ্বাস করবেন না। এবারে ভাই বিশ্বাস করবে না মানে? আচ্ছা, বর চুরি করেনি? তা করেছে, কিন্তু কিন্তু কি? কোনো কিন্তু নেই। আচ্ছা দুলে ভাই, আপনি একটা কাজ করবেন, আপনি বরে গিয়ে কবেন এই বলের আপনি একজন অংশীদার, বুবুর হক আছে না, আপনি গিয়ে আপনার হক দাবি করবেন, দেখবেন খেলাটা কিরাম যাবে। তালিবানে তুমি কিসের জন্য সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে তোমার স্বামীকে স্ট্রোকের দিক ঠেলে দিচ্ছ? স্বামীর কথা বাদ দে, তোর স্টক করতেছে কিনা সেই কথা কও। আম্মা, তুমি এত নিষ্ঠুর, নারী জাতি যে এত নিষ্ঠুর হতে পারে, তোমাকে যদি আমি আগে না দেখতাম জীবনে কোনোদিন বিশ্বাস করে পারতাম না। তুমি এত বড়টা সর্বনাশ করে ভাড়া দিলে, তোমার 5টা বর্ণে একটা কথা কইলো না, জলজ্যান্ত মুরগিটা তুমি জবাই করে ভাড়া দিলে। আরে মুরগি তো জ্যান্তই জবাই করা লাগে। আচ্ছা তুই মুরগি জবাই নিয়ে তো অস্থির হচ্ছু কে? আমার জামাই আমার বাড়িতে আইসে, আমি মুরগি জবাই দিছি। তুই যখন তোর শ্বশুর বাড়ি যাবো তখন তোর শাশুড়ি মুরগি জবাই দিবি। ওরে আমার শ্বশুর বাড়ি রে, জামাই শ্বশুর বাড়ি আসলি পারে মুরগি জবদা লাগবে, তাই না? তারপর এরকম একটা দুর্যোগ চলতেছে, তোমরা সকলে মিলে ষড়যন্ত্র করে আমার বাপে সর্বশান্ত করার চেষ্টা করতে চাও। এ আর নতুন কথা কি? তোর বাপ তোর দিনের মধ্যে কম করে হলেও 50 বার এই কথা কয়। নতুন কথা থাকলি ক। নতুন কথা না,
নতুন কথা কলি পারে অনেক বড় কিছু হয়ে যাবে পারে, বুঝছো? এই কি হয়ে যাবার পারে রে? কি খবর চাচ্ছ তুই? তোর বাপে কি আমাকে তালাক দিবার কবু? ভালো করে চিন্তা ভাবনা করে ক, বাকি তো শুধু ওইটুকুই আছে। চিন্তা ভাবনা করেই দেখেছি, এই সংসার আর আমার বাপের সম্পত্তি রক্ষা করার জন্য মনে হচ্ছে এই সিদ্ধান্ত নেওয়া লাগবে। হরিণ চুরে গেছে বাড়ির ভিতর না, কিনা মুরগিকে আমি দেখবো, মুরগি গলার ভিতর থেকে নলির ভিতর থেকে হাত টানলে ঢুকে ট্যাং টুক সব বাড়িকে নিয়ে আসবো। কারাও দেখাচ্ছি বোধা। আপনার লেগে মনে করেন আজ মামু বাড়িতে একটা ভালো ভোজন হয়ে গেল, কি কন? এক টুকরা মুরগির মাংস খাই এমন ভাব করতেছো করলা মনে হয় জিয়াভোগ খাইছো। আমনে জামাই মানু আপনার দ্বারা ওটা এক টুকরা মুখরার গোস্ত হইতে পারে, কিন্তু আমাকে দ্বারা জিয়া ভতার বড় সারা ছোট কিছু না, কি কস না? হোক খাইছি তো রে ভাই, এখন হজম করতে পারলে হয়। শুনলাম তোমার মামা নাকি বিছানায় পড়ে গেছে। এই তো পয়েন্ট মতো চলে আইছেন। এখন মনে করেন মুখরা লজ্ঞা একটা তরতাজা মানু শয্যাশায়ী হয়ে গেছে, তার অবস্থা লবে যান। এটা কি জিয়া ভতার কম কিছু? অত খুশি আর কাম নাই গুল্লা, মুরগির সালন্দা ভাত খেয়ে মনে করে পার পায় যাবো না। দিলেবার কথা কয়ের পাই না, জামাই মানুষ পার পায় যাবেরও পারে, তো মুরগির সালন্দা ভাত খাওয়ার খিসারত কেবা করে দেওয়া লাগে সেটা টের পাবো নি। দোষ আমরা তুই বোঝো কিছু, এটা মোর মামু বাড়ি বেটা, মোর লেগে সাত মা। গোল্লা রে, মুরগির সালুনটা কিরাম হয়েছিল রে? আমার হাতে মুরগির সালুন যা টেস্ট রে। লোল খাইস না, রাইতে একটা কাম করবো মানে খাইয়ে আর দেবো না, আটটা একটু সাইড দিয়ে খাইস। তোর কথা শুনে এখন মনে হচ্ছে তুই আসলে নজর আলীর ভাগ্নি। কে রে, হার্ট সাইডে টেস্ট করতে হবে কি জন্য? আর মুরগিটা তো আমার বাপেরই মুরগি, হাতে করে একটা মুরগির টুকটা নিয়ে আসা যেত না? সব কিছু ওয়ারি সূত্রে ভাগ করতে চাইলে তো চলবে না। না হবে তোর লইয়া গোস্তের একটা টুকরা তা আনতেই পারি, তুই যে খাবি কেমন তোরা? চা খাইয়া জিব্বা তো আঙ্গার করিয়া লাগছে। এখন গোস্তটা মুখে দিলে আর লাগলো কয়লার লাহান, তাহলে কোনো কামে লাগলো, গোস্তটা বেরতে গেল না। ওই আর এক টুকরা গোস্ত হলি যে তুই আর এক বেশি মারবার পারতিস, সে কথা কইস নি কিছু তুমি। এই তো মামা তো ভাই আর একটা বলদা কথা তুমি বললিয়ে ফেলাইছো। এ বেটা, এক পোয়া বেশি খাওয়ানোর লিগে কি আবার গোস্ত লাগে? খালি মনে মনে চিন্তা করবো যে গোস্ত রান্দা হয়েছে, লগে লগে গাছের ফিনিশ। আমার আব্বার কি অবস্থা হয়েছে। এ বহর, আসার পরের থেকে এমন ভাবে কাঁদা শুরু করিস যে মনে হচ্ছে তোর বাপ মরি গেছে। ও কাকা, আমার আব্বা মরার আর বাকি আছে কতটুকু আপনি কোন? আপনি আমার আব্বার বন্ধুও সেটা বুঝতে পারতেছেন না। আমার আব্বা আজকে বিছানায় পড়ে গেছে, কালকে হয়তো উঠতে পারবি না। আমাদের বাড়িতে যে লুটপাট শুরু হয়েছে কাকা, আপনার কি কব কন? ওরে বাবা, তোকে তো আমি আগেই কইছিলাম কথাটা, তুই কথাটা শুনে খালি আমার উপর রাগ করিস। সিন্নি মানত করিয়ে যদি সিন্নি দেওয়া না হয় তার একটা অ্যাকশন হবি না? ও কাকা, আমি আপনাকে নিজে মুখে কথা দিচ্ছি, আমরা এই বিপদের তাকে উদ্ধার হয়ে নেই। আমাদের যত চিন্নি বকে আছে সব পরিশোধ করে দেব, তাও আপনি আমার আব্বাক বাঁচান কাকা। আমি তোর বাপেক বাঁচাবো কেবা করে? তোর মা, ভাই, জামাই সব এক হয়েছে, আমি কি বলবো? সকলে এক হলি পরে হয়ে গেল, তাই না? দরকার হলি পরে আপনি গ্রামের 8-10 জন মানুষ ডাকি নিয়ে এসে আমার মা আমার ভাই করে ডাকাতির বিচার করেন। আপনি চিন্তা করে দেখেন কাকা, আমার বাপের চোখের সামনে দিয়ে জলজ্জন্ত মুরগি দেখা নিয়ে যায় জবাই করলো। দুঃখ করে কি করবি রে বহর? তোকের মধ্যে এটাই নিয়ম, জামাই বাড়িতে আসলেই একটা মুরগি জবাই না। হ্যাঁ, সব নিয়ম তো খালি আমাদের মধ্যে, খালি খরচের নিয়ম। আপনাদের ভিতরে এসব নিয়ম হয় না কিসের জন্য? খালি মাছ খাওয়াইতে আপনারা বিয়ে পার করে দেন। আমাদের জাতির উন্নতি হবে কেবা করে? খালি তোমারে খাইবের। মামানি তো সাধারণত রান্দার সে ধরনের একটা সুযোগ পায় না, সুযোগ পাইয়ে রাঁধছে মনে করেন ডক মতো মনে করছে, তো তেলও দিছে একটু বেশিও না কমও না,
আবার মনে করেন জাল বেশি হয় নাই, কম হয় নাই, ওই গোল গোল আলু আছে না, লাল আলু এই দিছে। তারপর মনে করেন আবার পেঁপেটা একটু মারিয়ে দিছে, যে কারণে সেদ্ধ হয়েছে অন্যরকম। টাকরায় দিছি, চাপ দিছি, আস্তে গলিয়ে গেছে। ওরে নয়া কি এইটা একটা কথা, না খাইয়ে হইয়ে থাকবেন, পেট লাগিয়ে পেতি পেতি হয়েছে, গ্যাসে চাপি আসতে মারিয়ে লাগবে আপনারে। ওই মামি দুশ্চিন্তা করতে আছে। তোর মামি কি চিন্তা করতেছে সেটা আমার জানা আছে। সে চিন্তা করতেছে এই নজর আলী কখন মারা যাবে তার হিসেব করতেছে। তা নানি আমার চোখের সামনে এরকম আস্ত একটা মুরগি। আপনি আফসোস করতে আছেন এই মুখরা লিখে, মানুষ মরলেও তো এরকম করে না। আর আপনার কি মুখরা তো মামানির, আপনার এই মামানি মুরগি পাললি মুরগি তার হয়ে গেল কারে? এই মুরগি কার খায় বড় হইল? এই নজর আলী। তোরা তো তোর মামানির হয় কথা কবুল, গোস্ত দিয়ে তো 100 চাল নাই করে দিছে। না মামা আগের লাহানা পারিনি, 100 তো দূরের কথা, 3 পোয়া পারি নাই। আর বাবার দুয়ে দিয়ে গেল, চা খাইছি, টাস করে কি দেড়া মরে গেছে। এই তুই ঠিক কথা বলছ, চা খেলে কি কিদের ক্ষতি হয়? মুই কম রেডিওতে বলে তো। আচ্ছা গোল্লা, এক কাপ চায়ের দাম কত রে? এটা আপনাকে ওই মজনুর দোকানে 2 টাকা, আবার চাটমোহর বাজারে যদি দেন তো একটু বেশি হইবে। 2 টাকা? না, তাহলে তো লাভ হলো না। লাভ লোকসান হিসাব আমি আপনার পরে বুঝাম। মানে দুহারেও কিছু খান নাই, আমি চাইতে খাইবেন লন। এগুলা তুই আমার সামনে থেকে যাতো। আমি এক মুঠ খাবার যাই তোকে এই শেয়ার আছে না মানে দেখে আমার হার্ট ফেল করার দরকার নেই। যা। না তাহলে না খাইই খান। আপনার একটা কথা কই মামু, কিছু মনে করেন না, যে বহরের বুদ্ধিতে আপনি এরকম না খাই রয়েছেন, সে কলো বইয়ে নাই। সে কিন্তু মুরগির মাংস দিয়ে আমাকে লগে 150 টিকি খাইছে। কি করলো গোল্লা? বহর তোগের সাথে মুরগির গোস্ত দিয়ে ভাত খাইছে? খাইবে না? হ্যাঁ তো খিদে লাগে। হে খালি মনে করে যে আপনার খিদে লাগে না। মোর কথা তো বিশ্বাস হবে না, বলাই আর মুখ হুঙ্গে দেখে হুদা গোস্ত গিলা কল যে পাক না ফাতরি ফুতরি ব্যাকও একলা খাইছে। আইসে আপনার লোকে দেখা করতে আইসে খাওয়ানোর পরে। আর আমি তো মনে করিয়া দেখেন, না খাই বই থেকে লাভ নাই। আয় না, যার যার জীবন তার তার। এই তাড়াতাড়ি খায়ে হাত মুখ ধুয়ে বসে থাকিস, বহর যেন টের না পায়। আচ্ছা গুল্লা গেল কোনে? আম্মা আমার না জিভে পুড়ে গেছে এই যে। হ্যাঁ, এক টুকরো গোস্ত আমার স্বাদ হবে না, আর একটু গোস্ত দাও না আম্মা। এই স্যার, হাই গোস্ত স্বাদ না লাগলে তোর খাওয়াই উচিত না। তুই আর একটু বেশি চাচ্ছিস কে? আম্মা তুমি ওর কথা হইনি না তো? এই চুপ করে তো, গোস্ত নিয়ে নাড়াই বাদাই দিছু, তুগারে যে ভাত বন্ধ সে কথা কি ভুলে গেছু? দেন না মা, নহর আর ফজরে আর এক টুকটা গোস্ত বেশি দেন। আমি রাইতে গোস্ত খাবো না। স্যাংরা দূরে বড় আশা করেছে। না দুলা ভাই, আপনি জামাই মানুষ, গোস্ত সারা যে খাওয়ায় আমার গোস্ত দাও। এই তোরা কি লেকচার মারবো না খাবো? বহর আইসে পড়লে করলাম কপালে ভাত জুটবে না। আম্মা তুমি বহর আসার চিন্তা করতে চাও না, আর আমি চিন্তা করছি গোল্লার। ওই গোল্লা যদি আসিয়ে পড়ে, হাতিটা আসিয়ে আমাকে পুরা ভাত একলে সাবার করে দিবে নাকি? বাবা বাবা আম্মা, খুব ফাইন আম্মা, তুমি তো ভালোই টিরিক শিখে গেছো। নিজের স্বামীক মৃত্যুর দিক ঠেলে দিবে পারে, তোমার যদি আমি না দেখতাম তাহলে পরে জীবনে কোনোদিন বিশ্বাস করে পারতাম না। জাগের জন্য আমার আব্বাস পথের ফকির হয়ে যাচ্ছে, সেই সব 70 ঘরে তুমি আদর করে বসা নিয়ে মুরগির করতে দিয়ে ভাত খাওয়াচ্ছাও। বহর খামাখা রাগ না করে বসে পড়, সকলে মিলে সাইড খায় নেই। দেখ আমার কি সুন্দর গোস্ত পাক করেছে। মাগনা গোস্ত খাতি তো ফাইনই লাগবে তুই রে ভাই। গোস্ত খাওয়ার জন্য আপনার বউ যে প্রত্যেক রাত্রিরে স্বপ্ন দেখে সেটাও আমরা বেশ ভালোই বুঝি। দেখ বহর, জামাইয়ের সঙ্গে উল্টো পাল্টা কথা কবিনি কলা, চড়ায় মুখ ভাঙে দিবানে। আমার বিচাকে আমি খাবার দিচ্ছি, তার জন্য যদি আমার জেল হয় ফাঁসি হয় ওই সেখান তুই আমার সাথে কর। তোমার সাথে কোনো কথা নাই, এখন খালি ফল দেখবে ফল। যে মুরগির জন্য আমার আব্বা সহ্যে চাই, সেই মুরগির গোস্ত। মামনি বল উত্তেজনা হইস না, গোস্ত তুই খাবি, সমস্যা নাই। গোস্ত তোর লেগে বেশি দেওয়া হয়েছে, ব্যাটটি খাইলাম। হ্যাঁ, একটা মহব্বতের ব্যাপার। না শুরু কর। খবরদার গুল্লা, আমার সাথে ইয়ে কি করবি না কিন্তু কয়ে দিলাম। যে মুরগির জন্য আমার আব্বা সহ্যে চাই, সেই মুরগির মাংস তোরা আমার খাবের কোষ। আমি কি তুগারের মতো বেইমান নাকি রে? তুই আমরা তুই আসলেই ভালো। দেখছেন দুলা ভাই, কির মুখরার মাংস বেটা,
গরুর মাংস, বাছুর গরু। বেটা ব্যক্তি তোকে লগে আসতামশা করছে, তোরে আর মামারে খেপানোর লিগে। খা। দেখ গুল্লা, আমার সাথে কিন্তু তুই চিটিরি করবি না। গুল্লা ঠিক কথাই কয়েছে রে বাহুর, বিশ্বাস নয় খায় দেখ। ঠিকই তো, মুরগির গোশত তো মনে হচ্ছে না। একটু খাই দেখ। বাছুর গরু এটা নরম নরম না, চারটে ভাত দিয়ে খাবে না, সারাদিন খাও নাই। এই যে এখন বেটা এরকম যে টাক্কা দিয়ে খাইতে আসো মাংসটা, বেটা মামানি ইচ্ছে মতন ডাইলে তেল দিছে দেখেছেন, জিনিসটা মজা হয়েছে বেটা। তেল লইয়ে মামানির লোকে ঝগড়া করো বেটা। একটা বোতলের মুখ, এই হিপডির মুখে একটা ফুটা করে লইছ, ড্রপে ড্রপে তেল পরে। এতে রান্দা নয়, তরকারি যে ছেঁচড়া পোড়া দিয়ে। আব্বা, আপনি এখনো না খায় বসে আছেন, খায় নেন। আমার কি মনে হয় জানেন আব্বা, এই নরম পথে কোনো কাম হবে না, আপনার শক্ত হওয়া লাগবে। খালি চুকে ঢেকে উঠতেছে, কি করি কোন তো আব্বা? চুকে ঢেকুর তো উঠবেই। বাপের মাথায় বাড়ি দিয়ে মুরগির গোশত দিয়ে ভাত খালি পরে চুকে ঢেকুর তো উঠবেই। এই তোরা লোহায় লোহায় তলে তলে সবগুলো এক হয়ে গেল, আর আমি কামার শালা পর হয়ে রইলাম, তাই না রে বহ? আব্বা, আপনি কি কথা করছেন? আপনাকে তুই আমি মুরগির গোশত খাইবার পারি? ও আব্বা, একটা কথা তো কয় হয় নাই, মুরগির গোশত তো আদায় হয় নাই, মুরগি তো জবাই করা হয় নাই। আমার সাথে চিটারি করতেছিল বহর, এখনো তো ঢেকুর দিয়ে তাজা গোশতের গন্ধ ছুটতেছে, আর তুই আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য করছু যে মুরগি জবাই হয় নাই। ঠিকই তো করছু, মুরগি তো জবাই হয় নাই, জবাই তো করা হয়েছে আমাক। আব্বা, আপনি ভুল বুঝতেছেন। আব্বা, আপনি যদি গোশতের সেন পায়েও থাকেন, সেটা মুরগির গোশত না আব্বা, গরুর গোশত আম্মা পাক করেছিল। আর গল্প ফাঁদার চেষ্টা করিস নি রে বহর, তোর চালাকির ঘটনা সন্ধ্যে রাইতে আমি সব শুনে ফেলাইছি। গুল্লা এসে আমাকে সব কথা কয়ে গেছে। আব্বা, আপনি গুল্লার কথা শুনে আমাকে অবিশ্বাস করতেছেন। ওই গুল্লা যে চোখে মুখে কিরকম মিথ্যা কথা কবের পারে আপনি চিন্তা করে পারবেন না। আমি চিন্তা করবার চাই না, তুই যে আমার সাথে এরকম ভিলেনি করবার পারিস আমি স্বপ্নেও ভাববার পারি না। আব্বা, আপনি বিশ্বাস করেন আব্বা, আমি মুরগির গোশত খাইনি আব্বা। আব্বা, ঘটনা হয়েছে কি, হারাধন কাকার বাড়িতে আসি দেখি আপনার স্ত্রী আপনার দুই সাওয়ালেক আদর করে গোশত দিয়ে ভাত বাইরে খাওয়াচ্ছে। আমি তখনই প্রতিবাদ করেছি। এই শান্ত দে। আপনার কথা ছাড়া আমি একটা চোখের পলক পর্যন্ত ভালাই নে। আপনি গুল্লার কথা শুনে আমাকে অবিশ্বাস করলেন আমা। একবেলা মুরগি গোশত দিয়ে ভাত খায় মনে কয় খুশি আর ধরতেছে না। ও রেশমা, তোমার তো কথাটা কয় হয়নি। মনে করো যে খাওয়া পিয়া শেষ, হঠাৎ করে গোল্লা করছে, গোশত তো মুরগির না গরুর। বুঝছো, মজা হয়েছে না? কি কথা কও? খাওয়া শেষ করেও টের পালে না গোশত মুরগির না গরুর, সেই কথাটা আইসা গুল্লার কয়ে দেওয়া লাগলো। আমার কপাল, কোন ভাদালের জন্য এত সময় নষ্ট করতেছি আমি। মেয়ে মানুষটা পুরুষ মানুষ, সেই কথাটাও মনে করে গুল্লার আইসা কয়ে দেওয়া লাগবে কয়দিন পরে। সমস্যা তো হয়েছে অন্য জায়গায় রেশমি। চা খাইবার দিয়ে শালা মজনু শয়তানি করে আমার গরম চা দিয়ে দিস, জিব্বাখানে বুড়ে গেছে।
কোনো কিছুরই আমি স্বাদ খুঁজে পাচ্ছি না, গোস্তটা ঠিক মতো খাবার পারি না। চা খাবার যায় জিপ পুড়ে যায়, জুয়েন বেটা চাউল হয়ে ইরাম কথা কইতে তোমার লজ্জা করে না? সি 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 সি, লজ্জা তো আমারই মুখ দেখাতে ইচ্ছে করতেছে না। লজ্জার কি আছে আমি তো বুঝতে পারছি, আমি কি রেগুলার চা খাই না? আর ভালো করে খোঁজ খবর নিয়ে যাই, পয়লা পয়লা প্রত্যেকেরই চা খাইতে গিয়ে এরকম জিভ দেখে। ঠিক আছে, এখন থেকে তুমি প্রত্যেক দিন সকালে সন্ধ্যায় 2 বেলা করে চা খাবে, টাকা আমি দেবো। তাহলে তো খুব ফাইন হয় রে। শালা মজনু আমার গরম চা খেয়ে জিব্বা খান পুড়ে দিয়েছি, এর শোধটা নেওয়া যাবে। চায়ের টেস্ট যদি খারাপ হয়, ওর মুখের উপর 4 কাপ ছুঁড়ে দিয়ে খাবো। এই দুধ দে, চিনি দে ভালো করে, 2 চামচ দে, লিকার দে ভালো করে, এক রাউন্ড করে ধুয়ে দিস, ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে দে গ্লাস। ফাইন হবে না? ফাইন হবে। দিলে ভাই, চুমকিক যদি একবার দেখতেন, তার সাথে যদি কথা কইতেন, তাকে আপনি অপছন্দ করে পারবেন না, সেটা আমি গ্যারান্টি দেখতে পারি। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে রে ফজল? কি আর দিলে ভাই, চুমকিকে আমি দেখি নাই, তার সাথে কথা কই নেই। আমার বিয়ের প্রথম দিন থেকেই তো চুমকি, রেশমা ওকে দেখতেছি না। তাই তো আমার ভুল হয়ে গেছে দিলে ভাই, কি করবো কন, বয়সের কানি যে ছাড়িয়ে যাচ্ছে, সামনে তো কোনো আলোর পথ দেখতেছি না। কি করব ক, আমি তো তোকে আলো দেখানোর চেষ্টা করেছিলাম, তো আব্বা তো কোনো কথাই শুনবে চায় না। তা তো শুনবে চাবি নেই, তার বাপ যদি তাকে বিয়ে না দিত তাহলে কি বা টাকা বুঝতো। নিজে বিয়ের সাথে সাল পাল হয়ে গেছে তো, আমাদের সাথে শত্রুতা করতেছে। তাহলে এক কাম করি রে ফজল, আমি তো জামাই মানুষ, জোর করে কিছু করবার পারি না, তোর বুবুক পাঠাই দি, তোর বুবু একটা কিছু করবার পারবি। না না দিলে ভাই, বুবু আসলে হিতে বিপরীত হয়ে যাবেনি, সে একটা মাথা গরম মানুষ, এমন ভেজাল বাধায় দিবি নি। এখন তো একটা আশা নিয়ে আসছি দিলে ভাই, তখন দেখা যাবে সবই শেষ। তাহলে তো আমার আর কোনো বুদ্ধি নাই রে ফজল। দিলে ভাই, আপনি আব্বা কয়ে চুমকির সাথে আমার বিয়ের মতটা নিয়ে নেন, তা কবেন বিয়েতে কোনো খরচ করা লাগবে না, দরকার আমি ঘর জামাই থাকবো না, তার বোর ভাত তো দেওয়াই লাগবে না, আমার ভাতও বাইসে যাবে না। আপনি এরম করে একটু বোঝায় কর না। দেখি তুই এত করে যখন করছু, আবার কয়ে দেখি, কিন্তু তার যে মনের অবস্থা, কে রে তুই একটা ইয়াং ছেলে, দাড়ি কাটিস না কে? হ্যাঁ, কি আর কব দিলে ভাই, দাড়ি যে কাটবো টাকা পাবো কানে। তা আমি তো জানি। মোল্লার মাথায় কিন্তু হেভি হিটলারি বুদ্ধি আছে, এমন করে বরে পেঁচের মধ্যে ফালাই দিল, বর নিজেই ভাত দিয়ে মাংস দিয়ে খাওয়া শুরু করে দিচ্ছে। বুদ্ধি থাকবি না কে? সকলে কি তোমার মতো বিন্নের ঝোঁক মনে করো? অনেক ভাইবে চিনতে দেখলাম রেশমা, যে গোল্লার মাথায় এত বুদ্ধি কি জন্য। তারপর যেটা পাইলাম সেটা হলো বংশগত, নজর আলীর ভাগ্নে না সে। দেখলে তো, তোমাকে যে বিন্নের ঝোপ কলাম সেটা তো এমনি এমনি কই নেই, এখন তো প্রমাণ হয়ে গেল। গুল্লা ভাগ্নে হয়ে যদি এত বুদ্ধি হবে পারে, তুমি যে নজর আলীর বেটা সেটা মনে হচ্ছে না। তোমার মাথায় কিসের জন্য এত গোবর ভর্তি? তাই তো, এইভাবে তো আমি বিষয়টা তলায় দেখিনি। তবে রেশমা, যাই কেউ নাই কেউ, তোমার মাথায় কিন্তু অনেক বুদ্ধি। যাক, আর চিনতে নেই, আমার একটু কম হলি পরেও চলে যাবে। ভগবান, কেরে রেশমা এসব কি? সিসি করতেছো গাছি বানি দিয়ে? সিসি করার মতো আমরা কি করেছি? দেখলু কিরকম পাকা হয়ে গেছে, আবার চোখ তুলি সে কথা জিজ্ঞাসা করছে। তুই জিজ্ঞাসা করছো আমাকে কি করছো? হ্যাঁ কেরে সিংহে, এই ভরা দুপুর বেলায়
একটা আবির তো সালের সাথে জঙ্গলের মধ্যে দাঁড়া থেকে ঢুলি ঢুলি কথা করছু, গায়ের উপরে হাসি হাসি পড়ছু, আবার আমাকে জিজ্ঞাসা করছু কি করছু। লজ্জার কি আছে, আমরা তো গোপনে কিছু করতেছি না। তাছাড়া সকলেই জানে আমরা ভালোবাসা করি। নিরাম এ কি কলির কাল চলে আইছে রে? হ্যাঁ কে রে সেরি, তোর ভয় ডর কি কিচ্ছু নাই? তোর লজ্জা করছে না? আমার তো গা গুলা উঠছে। এই না রে, মনে হয় ছোট মানুষ, তোর কি ধরনের আক্কেল? তুই কি ধরনের বেহায়া কাজ করছিস এখানে দাঁড়া থেকে? এই শিবানী, এই জন্য তোর উপর রাগ হয়। নিজে তো বিয়ের সাথে প্রেম ভালোবাসা না করে লাউয়ের বস হয়ে গেছো, অন্য করে সেরাম পাবো না। রেশমি কলা শুনিসনি? আমরা দুজনে ভালোবাসা করি। এ মা, এসব কি কথা করছো তুই? তুই আমাকে করছো এইসব কথা? হায় রে হায় ভগবান, কি বুকা সুকা সাল কয় আমি তো জানতাম। তোর পেটে পেটে এই বুদ্ধি? হ্যাঁ, কাকার কাছে সব কথা কয় দিব, সব কথা পই পই করে কব। এখন তো আমার কাছে গঙ্গা জলের মতো পরিষ্কার। কি জন্য আমার ঘরে ভূপের এই কথা কয়, কি জন্য আমার ঘরে ভূপের নষ্ট হয়ে গেছে, সব আমার কাছে জলের মতো পরিষ্কার। কাম নাই কাজ নাই, বাপের অন্ন ধ্বংস করছু আর জঙ্গলের মধ্যে এসে ঝুলন লীলা করছু। হ্যাঁ দাঁড়া, আজকে যদি নজর আলী কাকার কাছে সব কথা না কইছি, ভাত যাতে বন্ধ করে দেয়, বাড়ি থেকে বাইরে করে দেয়। গুল্লা খারা কিন্তু তোর পিটারে আমি শেষ করে দেব। তুই বাজে কথা কয়ে আবার মন ভেঙে দিছিস, একদম ইট মারি দিলাম কিন্তু খারা কিন্তু গুল্লা। ইট যে মারবি, ইটের দাম কত জানো? একখান ইটের হ্যাঁ মার নিয়ে বেচে দেই, কম করলেও ৬-৭ টাকা পাম্পটা। কি ৬-৭ টাকা দাম? আমরা এগায় মানুষ হই নেই? নিজের চোখ দুইকে মনে খুলে ফেলা দেই। কব তো আমি এই সমস্ত কথায় নজর আলী কাকা কি কব? আর কোয়ার মতো কি আর কিছু বাকি রাখিস? তোর মামাতো ভাইরা কি দেখে আসলাম রে চোখে? রেশমার তোর মামাতো ভাই, হাই রে ভগবান কি লীলে, সিনেমাকে ফেল মারিচ্ছে রে। ফালতু কথা কাউ কি লিগে? ওরা যে সিনেমার লাহান করছে তুই জানো? সিনেমা দেখছো জীবনে? কি মনে করিস তুই নিজে? তুই নিজে খালি সিনেমা দেখছু, আমার কি জানিস রে তুই? ছোটবেলায় বালুঘাটে মাসির বাড়ির যায় উত্তম কুমারের ছবি দেখেছি। দেখছু জীবনে উত্তম কুমারের ছবি? ফুটিনি করতেছু এসে? না, এই ক্ষেত্রে তোমার দ্বারা ফেল মাটিয়ে গেলাম। যাক, মানুষের সিনেমার গল্প কইতে যাইয়া তোমাকে তো মেলা ক্ষতি হয়ে যেতে আছে। কি করছো গুল্লা? আমার ঘরে আর কে ক্ষতি করলো? কিরা আবার আমার ঘরে মাথায় বাড়ি মারলো? কত ভাই, আমি এই কথা তোমাকে বলবো কিভাবে? হয়তো আমার মামাতো ভাই বহর তোমাকে বাগানের মধ্যে একখান চকচকে ইট দেখছে, আস্তে করে উড়াই একটা কুলতলা লই রওনা দিচ্ছে। ভগবান, কে রে গুল্লা? তোরই তো মামাতো ভাই বহর, কেমন করে এত চোর হয়েছে কত? সেদিন একবার দুপুরবেলা আমার বাড়ির পুর গেছে, গাছে দেখে একটা নাম পড়িছে, ধুপুত করে তুলে নিয়ে কয় কি এই আম বলে বুইয়ের। আবার আজকে কচু ইটের কথা, কত সহ্য করবো রে আমি? আর তো সহ্য করা যাচ্ছে না, আমি যাই, তুই যা। আমি যদি তোর 12টা না বাজাইছি তালি পর আমার নাম বহন না। এই ইট দিয়ে যদি তোর মাথা আমি না ছেঁচেছি। এ বহরে, এই শোনেক, আমাদের ইটে পাইলে মানুষের মাথা এরকম ছেঁচাই যায়। টাকা দিয়ে যদি ইটখান তোর কিনা লাগতো তাহলে কিন্তু মানুষের মাথা ফাটানোর এত শক্তর হইতো না। দে ইটে দে। ইট দেবো মানে? তুই কি কথা করছিস শিবানী? বুঝুচ্ছ না কি করছি? আমি তো বাংলা ভাষায় কথা করছি। তুই আমার ঘরে বাগান থেকে ইটে চুরি করে নিয়ে করে যাচ্ছু। দেখ শিবানী, আবল তবল কথা কইছিস কিন্তু কয়ে দিলাম। তো করে গাছে কি ইট ধরে নাকি যে বাগানে আম পড়ার মতো ইট পড়ে থাকবি? আমার ঘরে বাগানে আম পড়ার মতো ইট পড়ে থাকবি কিনা সে কথা তো আমি তোকে কব না। তুই আমার ঘরে বাগান থেকে ইটে নিছু কিনা সেই কথা ক। ইটে দি। এই তোর কাছে কিটা কইছে যে আমি তোর বাগান থেকে ইট নিছি? আমার জানা শেষ। দেখ বাহর ভালো হবে না কিন্তু। তোর আপন পিসির সওয়াল কয়া গেছে তুই আমার ঘরে বাগান থেকে ইটে চুরি করছু। ইটে দে। ইটে দিয়ে কথা ক করছি। এই তুই গুল্লার কথা বিশ্বাস করিস? এই গুল্লার তো এক নম্বরের চিটার রে। ওর মাথা ফাটানোর জন্য আমি ইট নিয়ে ঘুরতেছি। কি করছ তুই? ইটে দিয়ে তুই কথা কব? কেরে সাংরা এই? তুই কি মনে করছু দুনিয়ার সকল চিটার আর তুই হচ্ছে ভালো মানুষ না? তোকে আমি চিনি না। তুই দিনে দুপুরে আম ধরে নিয়ে কই যে আমার আম, আর তুই কি মনে করছু তোর কথা আমি বিশ্বাস করব?
ইটে দে। এই শিবানী উল্টো পাল্টা কথা কবে না কিন্তু কাজ দিলাম। এইটা আমি কোনে পাইছি তুই জানিস? 7 টাকার ভাড়ার থেকে আমি ইট চাই নিয়ে আইছি। তোর যদি প্রমাণ করবি ইচ্ছা করে কর প্রমাণ। এটা কোম্পানির নাম লেখা আছে ইটের পর। আরে ভগবান, দিদি দুপুরে কেমন মিথ্যে কথা কইছে একরা। এই সারা এই, তোর পিসি সাল কোন মিথ্যে কথা কয় তোর নামে? তুই আমার ঘরে বাগান থেকে ইটে নিছু, ইটে দিয়ে কথা কব বাওর। দেখছছি শিবানী মাথার উপর কষিতে পারে কিন্তু। এই এই একটা ইটের দাম কত জানিস? তোকে বাগানে ইট করে দেওয়া যায় না? তোর ভাড়া দেন তুই ভাড়া তো ইটে বলছিস না? এরা এই আকার দিনে গোটা লাখে ইট নিয়ে চলে গেল। কেরে বাহরে তোর এত কিসের শত্রুতা আমার সাথে? তুই কত বাবাকে আমি কি জবাব দেব নি? তুই এত শাস্ত্র হয়েছিস কবে থেকে? একবার বাড়ির পূজায় আপনি চলে আসিস, আমার নিজেকে নিয়ে চলে আসবি। এত করে করে আমাকে আমার ঘরে এটা তার একটা বার চোখ বন্ধ করে চিন্তা করে দেখো হারাধন, ডিম ফুটে একটা মুরগি তিল তিল করে বড় হতে কত সময় লাগে, অথচ তাকে ধরে নিয়ে যায় জবাই করে খাইয়ে ফেলাইলো। একটু দরদ হইল না? দরদে যদি থাকতো তাহলে 1 গাদি টাকা খরচ করে উড়িয়ে জাহাজে করে কেউ ফরেন যাবার চায়? দেশে এত গাড়ি ঘোড়া থাকতে। তুমি ভাগ্যবান মানুষ হারাধন, তোমার বউ মরে গেছে। মানুষের বউ যে এত অলক্ষী হয় তুমি গল্পেও শুনতে পারবে না। তুমি তো আমাকে ভাগ্যবান কবেই। আমি খালি বুঝতেছি ভগবান আমাকে কি যন্ত্রণার মধ্যে পালায় রাখিছে। তোমার বউ তো সামান্য একটা মুরগি জবাই করেছে। আমার কথা চিন্তা করে দেখো, আমার সওয়াল কি সর্বনেশে চিন্তা করেছে। আরে ভূপেন করিছে কি? বারবার একই কথা কয়ে যাচ্ছ, ঘটনাটা কি? ঘটনার কথা শুনলে তোমার ভার লাঘব হয়ে যাবে। আমার রাজপুত্র ফরেন যাবে তো জানা, তো মানা করতেছে কেডা? তো সে বাবুগিরি করে উড়িয়ে জাহাজে করে যাবে। সেই উড়িয়ে জাহাজের ভাড়া 50 থেকে 60,000 টাকা। কও কি? টাকা দিচ্ছে কে তুমি? সব সময় তো নাকে কাঁদো, টাকা নাই পয়সা নাই, এখন চোখের পলকে লাখ টাকা বাইর হয়ে যাচ্ছে। তোর কথা না শুনেই তুমি অস্থির হও। আমি এত টাকা কনে পাবো? উইয়ের চেয়ে অর্ধেক টাকায় কেউ যদি কয় যে তোমার ছাওয়ালে কিনে নিলাম, আমি তো তাতেই রাজি হইতে পারি। তাই কয়ে উইয়ার ফরেন যাওয়ার টাকা আমি খরচ করব? একদিনে তুমি আমাকে এই চিনলে? তাহলে উড়োজাহাজের টাকার খবর শুনে তুমি অজ্ঞান হচ্ছ কে? পরের টাকা পরে বুঝুক। আমার মতো তোমার যদি নিজের মুরগি যাইতো তাহলে তোমাকে আর খুঁজে পাওয়া যাইত না। আমি নজর আলীর জন্যই মাটির উপরে খাড়ায় রয়েছি। হইছে, অত গৌরব করো না। জামাই আসা উপলক্ষে না হয় একটা মুরগি জবাই দিছেই, জামাইটা তো তোমারই নাকি? পরের জামাই ভোজনের কথা চিন্তে না করে নিজের কথা চিন্তে করো গো হারাধন। ওই জামাই খাওয়ানোর ভয় তো নিজের মেয়েটাকে বিয়ে দিলে না, লাউয়ের বশ করে রাখিস। তাহলে ইটখানার উদ্ধার করতে পারো না শিবানী? পারবো কেমন করে? তোর মামা তো ভাইরা কি এক একটা চোর নাকি? ডাকাত, ধম্ম ডাকাত, বুঝতে পারছু? তাছাড়া দেখ কেমন করে চোখের নিমিষে তোকে মিথ্যাবাদী প্রমাণ করে দিয়ে কইছে কি উমা ইটখান নাকি সাত্তার খানের ভাটায় থেকে কুড়িয়ে পাইছে। হয় সাত্তার খানের ভাটায় তো ইটের রিলিফ চলতে আছে। অবশ্য তোমার যদি বহরের কথা বিশ্বাস হয় তাহলে আমার আর কিছু বলার নাই। এখানে তো বিশ্বাস অবিশ্বাসের কোনো কথা না। তোর মামা তো ভাইরা এক একখান যা সিজ। আসার সময় কি দেখলাম আর একজনের রেশমার সাথে। সি 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 সি, এসব লিলি কীর্তনের কথা মুখে আনতেও ঘৃণা করেছি। উত্তম কুমারের সিনেমা লান না, তা খারাপ কি? তুমি মাগনা সিনেমা দেখলা? এই সারা বেহায়া করে কার কে সিনেমা দেখতে চাইছি রে? তোর যদি এরকম ইচ্ছা হয় তুই যা সিনেমা দেখে গা, আমরা তো বেহায়া না, বুঝতে পারছু? এসব কথা করার জন্য নজর কাকার কাছে যাচ্ছিলাম, তুই তো এসে বাধা দিয়ে ফেলালু। হয় মানুষের জিনিস উদ্ধার করার ব্যবস্থা করতে যাই এখন তো ঠিক জানি আমি নিজেই দোষী হয়ে গেছি। মেলা উপকার করেছো গুল্লা, এখন দয়া করে যা তো, দুপুর হয়ে গেছে, আমার কত কাম পড়ে রয়েছে। কি জানি বেলা যেহেতু দ্বীপ্রহর, তাই তোমার হাতে ডাইল ভাত খাইয়েই যাই। শুনছি যে তুমি নাকি চমৎকার ডাইল পাকাও। ইরা আমি সব কি কথা কইছো তুই? আমার ঘরে বলে আজকে উপিয়াস, তুই বাড়ি সব বন্ধ, রাখা খাওয়াই নাই। এগুলো কি কাউ উপাস? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আজ উপাস চলো, কাল তো আর উপাস না, কাইলে আসবো আনে।
ডাইল ভাত। হ্যাঁ, কথা ওইটাই রইল। এরা মেসে রে, তুই পেট বানাবা না এইসব কথা কোনে থেকে পাইছু? বাবা বলে এমনি করছে কি, সারা সংসারের কাজে আমার লক্ষ্মী ভুরভুর করে, খালি রাধার কাছে যায় পারে আমি একেবারে সমস্ত কিছু জলে দিয়ে ফেলাই। হাতের রাধা বলে বাবা মুখেই তুলতে পারছে না কতদিন। বুড়া মানুষ, পুরান জিভ্বা টেস্ট নষ্ট হয়ে গেছে। আমার রুচিতে কোনো সমস্যা নাই, আর তোমার রান্না যদি একটু খারাপ হয় কোনো সমস্যা নাই, আমি খাইতে খাইতে ওরা ঠিক করে নেবো। তুমি পারলে ডাইলে একটু আম দিও, ঠিক আছে? তাই কথা ওইটাই রইল, কাইলে আসতে আসছি দুপুরবেলা ডাইল ভাত। ওকে? ই ভগবান, এই শেষটা কোনে থেকে এসে উদয় হইছে? পরের বাড়ি খাওয়ার জন্য তোর এত দিবে কিসের জন্য? তোখানে মামার বাড়ি করে দিলে না, খাইতে গেছি একক তো চেষ্টা করে কর। বাবার কাছে কই দিতে দাঁড়া, অসভ্য ছেড়া। যা হবার তা তো হয়েই গেছে নজর। এখন দুঃখ করে ওই মুরগির জীবন তো আর ফেরত পাওয়া যাবে না। ধৈর্য ধরো, ধৈর্য ধারণ ছাড়া আমাদের আর কোনো পথ নেই। ধৈর্য তো ধরবেরই চাই ভাই, কিন্তু মনটা তো মানে না। আঘাতের উপর আঘাত। চিন্তে করে দেখো, যার উপর নির্ভর করে চলি সেই বহর গোস্তের লোভ সামলাবার না পারে, গোস্ত দিয়ে পেট ভরে ভাত খায় এখন ধুমো ঢেকুর তুলতেছে। তুমি যাই কও নজর, তোমার ওই বহর চাউলটার একটু লোভ আছে। আমার গাছের পাক্কা আমটা পড়ায় সাবার করে দিয়েছিল। যাকে এখানে আসার পর শুনলাম তুমি নাকি না খেয়ে আসো, তাহলে তো মুরগির দাম পড়ায় অসুল হয়েই গেছে। এখন সুস্থির হও। আমার হিসেব তো সারা জীবন তুমি কারেন্টের মতো মিলাই দিলে হারাধন, কিন্তু না খেয়ে নিজের জীবনটা যে শাস্তি দিচ্ছি সেটা তোমার কাছে কিছু না। তাও তো তুমি না খেয়ে সুস্থ থাকতে পারো। আমি যদি তোমার মতো না খেয়ে সুস্থ থাকবার পারতাম, কতদিন চিন্তা করেছি উপেস করব, পুণ্য হলো ভাতও বাঁচলো। হা ভগবান, কিসের কি সেদিনই বেশি করে খিদে লাগে। ধম্মকম্ম না করেও তো উপরওয়ালা তোমাকে ভালোই রাখিছে। আমার মতো বিপদেও ফেলাচ্ছে না, ধনও ক্ষয় হচ্ছে না। সে কথা তো বহরের কাছে কইছি, সেই মুরগি তো গেলই। যদি আগে ভাগে মানতের বাকিটা শোধ করতে, শাহপুরের দরগায় মুরগিটা দিতে, দুকুলি রক্ষা হতো। যাকে তাও উপরওয়ালা তোমাকে বেশি ভালোবাসে, এ কথা কিন্তু আমি কব। তুমি এখনো তাই কবে হারাধন? আরে কব না কিসের জন্যের ভাই, তোমার নিজের দিকে তাকায় দেখো। উপরওয়ালা দয়া করে তোমার সব চুল ফালায় দিয়ে কেমন সুন্দর টাক বানায় দিছে। কত উপকার তোমার, না তোমার তেলের খরচ না চিরুনির খরচ। আর আমার দিক তাকায় দেখো, যতই বুড়ে হচ্ছি ততই চুল গজাচ্ছে, তেল দিতেই নাই, মুহূর্তের মধ্যে চুষে নাই রে ভাই।